প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের 1.6 অনুশীলনীর যে বেসিক বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রসঙ্গত বলতে হয় যে এই অনুশীলনীরও আমরা কিন্তু ইতিপূর্বে বিগত 2 বছর আগে এই অনুশীলনীর সমস্ত অঙ্কগুলো আমাদের করা আছে। তো একই কন্টেন্ট আমরা দুবার আসলে রিপিট করব না। আমরা এই ভিডিও নিচে তোমাদের সমস্ত সেই অনুশীলনীর অঙ্কগুলো লিঙ্কগুলো আমরা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এই বেসিক বিষয়গুলো হচ্ছে যে দশমিক ভগ্নাংশের যে যোগ, তো এগুলো সবসময় আসলে এরকম উপর নিচ করে লিখে নিয়ে করতে হয়। তো ঠিক দশমিকের নিচে দশমিক বসিয়ে করতে হয়। যেমন আমরা এই যোগটা যদি তোমাদের দেখাই, পরবর্তীতে এটা বোধহয় একটা আছে উদাহরণ 1, এইখান থেকে আমরা শুরু করছি 32 পৃষ্ঠা। বা আমরা এই অঙ্কটাও দেখাই, যেটা তোমাদের এইখানে রয়েছে। এই যে সংখ্যাগুলো দেখো এখানে এলোমেলো করে দেওয়া আছে, আমরা কিভাবে নিচে নিচে বসিয়ে সেই যোগটা সম্পন্ন করব সেটা আমাদের তোমাদের দেখাবো। প্রথমে সংখ্যাগুলো আছে দেখো 10.5, এরপর আছে 2.08, তারপর আছে 16.745। তো আমরা কিন্তু যে কোনো একটা সংখ্যা উপরে বসাতে পারবো। তো নিয়ম হচ্ছে আমরা যদি এই 10.5 উপরে বসাই, সবার আগে যেটা দেখতে হয় দশমিকের পরে সর্বোচ্চ কয়টা ঘর আছে। এখানে দেখো একটা, এখানে দুইটা, আর এখানে আছে তিনটা। তাহলে আমাদের তিনটা ঘর মেক আপ করতে হবে। কিভাবে দেখো, এই 10.5 একটা ঘর তো আছেই। তো এই এরপরে তুমি যতগুলো খুশি শূন্য নিতে পারো। তো আমাদের তিনটা ঘর মেক আপ করতে গেলে দেখো আরো দুটো শূন্য দরকার হয়। এরপর আমরা যখন এইটা বসাবো, ঠিক দশমিকের নিচেই যেহেতু দশমিক বসাতে হবে, তাহলে 2 বসাতে হবে এই জায়গাটায়। দশমিক, আমাদের দশমিকের পর হাইয়েস্ট ঘর আছে তিনটা, তাহলে এখানে দুইটা অঙ্ক আছে 0.8, আর লাস্টে একটা শূন্য দিলাম। আর এই সংখ্যাটা দেখো আমরা যথারীতি 16.745 এইভাবে বসানোর পর আমরা যদি যোগটা করি, তাহলে আমাদের এই যোগ অঙ্কগুলো কিন্তু ভুল হবে না। বিয়োগের ক্ষেত্রেও একই। তো এখন আমরা পূর্ণ সংখ্যার নিয়মেই যোগ করে যাব। তাহলে এটা হচ্ছে 5, 8 4 12, 12 2 হাতে 1, 7 1 8, 8 5 13, 13 3 হাতে থাকলেও চলে যাবে এই পাশে, হাতে 1, 6 1 7, 7 আর 2 9, হাতে নেই, 1 1 2। এটি কিন্তু আমাদের উত্তর। এরপর আমরা 32 পৃষ্ঠার যে উদাহরণ 1 রয়েছে এটা নিয়ে আলোচনা করব। তো উদাহরণ 1-এ এখানে যতই লাইনে দেখ আমরা আসলে উপর নিচ করে করব। 33.01 যোগ 3.7 যোগ 14.85। তো এক্ষেত্রেও আমাদের দশমিকের পরে সর্বোচ্চ অঙ্ক সংখ্যা দেখতে হবে। এখানে দেখো দুইটা, এখানে একটা, এখানে দুইটা, অর্থাৎ সর্বোচ্চ অঙ্ক আছে দুইটা। তাহলে এটা যদি আমরা উপরে লিখি এইভাবে, তার নিচে এটা প্লেস করলে দেখো 3.7 বসাতে হবে এইখানে, আর এইখানে একটা শূন্য বসিয়ে আমরা দুটো ঘর মেক আপ করে নেব। আর এটা তো ঠিকই আছে, এখানে 14.85। এবার আমরা যোগ করে ফেলবো। তাহলে 5 আর 1 6, এখানে 8 7 15, 15 5 হাতে 1, 4 আর 1 5, 5 3 8, 8 3 11, 1 হাতে 1, 3 আর 1 4, 4 আর 1 5। এইভাবে যদি যোগগুলো করো তাহলে কখনোই কিন্তু তোমাদের ভুল হবে না। বইয়ে আর একটা বিকল্প পদ্ধতি দেওয়া আছে, সেটার কোনো প্রয়োজন নেই, এই পদ্ধতিতে আমরা করতে পারবো। এরপর উদাহরণ 2, বিয়োগ। বিয়োগে আরো সুবিধা কেন, যে বিয়োগে তো আসলে দুইটা সংখ্যার বেশি থাকবে না। সো এখানে আছে দেখো 23.657, এইটা থেকে বিয়োগ করতে বলা হয়েছে 1.71। তো বিয়োগে অবশ্যই প্রথম সংখ্যাটা উপরে রাখতে হবে। যোগের ক্ষেত্রে কিন্তু আমরা যে কোনো একটা সংখ্যাই উপরে রাখতে পারি, সমস্যা না। তো এবার দেখো এই সংখ্যাটা আমরা যদি উপরে লিখি 23.657, তো ওইটা বসাতে গেলে দেখো ঠিক এই 3-এর নিচে 1 বসাতে হবে, 1.71, আর এই তিনটা ঘর মেক আপ করার জন্য এখানে একটা শূন্য দিয়ে দিলাম। এবার আমরা বিয়োগ করে নেব।
তাহলে এখানে হচ্ছে 7, 1 আছে 5 হবে 4, 7 আছে 16 হবে 9, হাতের 1 চলে আসলো এখানে 2, 2 আছে 3 হবে 1, আর এই 2, 2 নেমে গেল। সো এটাই হচ্ছে 21.947। এবার আমরা দেখবো দশমিকের গুণ। তাহলে এটা আছে আমাদের উদাহরণ 3। তো দশমিকের গুণন দেখো এরকম 0.0657 গুণন দশমিক, সামনে একটা শূন্য আছে 75। তো গুণনের ক্ষেত্রে তোমরা এই যে দশমিকের আগে যে শূন্যটা থাকে এটাকে কখনো গুণ করতে যাবে না। তো শর্টকাট যে নিয়মটা সেটা হচ্ছে যে এই যে বামের শূন্যগুলোকে আসলে গুণ করতে হয় না। তো আমরা কি করব, এটা রাফলি দেখো শুধুমাত্র এখানে 657 লিখবো, কিন্তু যদি শূন্যটা এখানে থাকতো তাহলে কিন্তু 607ই লিখতে হতো। তো এই 657 আর এইখানে শুধুমাত্র 75, এই দুটো লিখে আগে গুণ করে নেব। তো দেখো পূর্ণ সংখ্যার নিয়মে 535 এর 5 হাতে 3, 5 5 25, 25 আর 3 28 এর 8 হাতে 2, 5 6 30, 30 আর 2 32। তারপর এক ঘর কাটা বা শূন্য দিতে হয়। 7 7 49 এর 9 হাতে 4, 5 7 35, 36 37 38 39 এর 9 হাতে 3, 6 7 42, 43 44 45। এবার এটা আমরা যোগ করে নিচ্ছি। 17 7 হাতে 1, 9 একে 10, 11 12, 12 2 হাতে 1, 5 একে 6, 6 3 9 4। এখন যেটা করতে হবে, এখানে আমরা গণনার সুবিধার্থে দশমিক গুলো নেইনি, কিন্তু দশমিক গুলো তো আসলে ছিল। তো এখানে ডান দিক থেকে, এই যে ডান দিক থেকে 1 2 3 4 5 6, এখানে আমাকে 6 ঘর পর ডান দিক থেকে দশমিক দিতে হবে। তো ঘর যদি শর্ট থাকে তাহলে কিন্তু শূন্য দিয়ে ঘরটা মেকআপ করতে হবে। তো আমরা এই জায়গায় দেবো না, আমরা কি করব, মূল অঙ্কটা আবারও লিখে নেব। 0 6 5 7 গুণন 0.75। তাহলে দেখো এদিকে 4 আর 2 6 ঘর, 1 2 3 4 5, আমাদের কিন্তু ঘর 5টা আসছে, তাহলে এইখানে একটা শূন্য দিয়ে 6 ঘর মেকআপ করতে হবে। আমরা আগে ওই সংখ্যাটা লিখি, 4 9 2 7 5, তাহলে 1 2 3 4 5, এই 6 ঘর হলো, তারপরে একটা শূন্য, আর প্রথমে দশমিক করলে সামনে একটা শূন্য দিতে হয়, এটা আমরা দিয়ে দিই। এইভাবে যদি তোমরা গুণগুলো করো তাহলে কিন্তু অনেক সহজ হবে। আচ্ছা, এরপর আছে ভাগ। উদাহরণ 4। এখানে দেখো 808.9 ভাগ 25। এটা কিন্তু দুটো নিয়মে ভাগটা করা যায়, একটা হচ্ছে দশমিক তুলে নিয়ে করা যায়। তো আমি মনে করি দশমিক তুলে নিয়ে ভাগ করাটাই সহজ। সেটা দশমিক আসলে এখানে থাক অথবা দুইটা জায়গায় থাক, সমস্যা নেই। তো দশমিক তুলতে গেলে এটাকে আগে উপর নিচ করে লিখতে হবে। এই সংখ্যাটা থাকবে উপরে আর এইটা আসবে নিচে। এরপর দেখো এইখানে যে বিষয়টা বই একটু ভিন্নভাবে করেছে, আমরা একটু অন্যভাবে করব। প্রথমে দশমিক ছাড়া লিখবো পুরো জিনিসটা, 808.9/25। এখন এই দশমিক আলা রাশি উপরে থাকলে নিচে নিতে হয়, নিচে থাকলে উপরে নিতে হয়। কি নিতে হয়? দশমিকের জন্য একটা 1 আর তার পরের অঙ্কের জন্য 0। তো যেহেতু দশমিক আলা রাশি উপরে আছে তাহলে আমরা নিচে নেব, একটা গুণ চিহ্ন দিয়ে এখানে একটা আমরা 10 নিয়ে নেব। আচ্ছা, এই 10 যখন আমরা নিয়ে নিলাম, তো তোমরা চাইলে কিন্তু কাটাকাটিও করতে পারো, আর যদি কাটাকাটি না করো তাহলে নিচের এই সংখ্যা দুটো গুণ করে দিতে হবে। তাহলে গুণ করে হবে 250। এবার সিম্পলি আমরা পূর্ণ সংখ্যার নিয়মে ভাগ করে যাব। তো প্রথমে দেখো এই পর্যন্ত যাবে 3 বার, 3 0 0, 3 5 15 5 হাতে 1, 3 2 6 আর 1 7। তারপরে হচ্ছে 8, 5 আছে 10 হবে 5, হাতের 1 সেটা মিলে গেল। এবার আমরা 9 কেটে নিলাম। তো এখানে দেখো 2 বার যায় 500। তো একটা অলিখিত নিয়ম আছে এখানে, যদি এটা এটা যেহেতু দশমিক ভগ্নাংশের অঙ্ক, আমরা এখানে পূর্ণ সংখ্যা আসলে তো হয়ে গেল যদি উত্তর এটা 0 আসতো ভাগশেষটা। আর যখনই ভাগশেষ আসবে আমরা মিশ্র ভগ্নাংশ না করে দশমিক দিয়ে করার চেষ্টা করবো। এখানে দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, তাহলে এখানে 3 বার যাবে, 3 বার গেলে 750, 0 4 1। তো ভাগফলে দশমিক থাকলে প্রত্যেক লাইনে লাইনে একটা করে শূন্য নেওয়া যায়। এখানে দেখো আমরা 5 বার দিলাম, 5 0 0, 5 5 25 এর 5 হাতে 2, 5 2 10 11 12।
আচ্ছা, এটা বিয়োগ করে দিই, 3 4। এরপরে আবারও একটা শূন্য আমরা এমনি নিতে পারবো। এটা নেওয়ার পরে এখানে দেখো 6 বার দিলেই মিলে যাবে। 6 0 0, 5 6 30, শূন্য হাতে 3, 6 2 12 আর 3 15। ভাগশেষ 0 আসলো মানে আমাদের ভাগফল এটা হয়ে গেল। এটা হচ্ছে দশমিক তুলে নিয়ে করা। তো আরেকটা আছে যে ভাজকে যদি দশমিক না থাকে, আসলে এইখানে দশমিক থাকলে ভাজকে, তখন কিন্তু এই নিয়মটাই অবশ্যই করতে হবে। আর ভাজকে দশমিক না থাকলে তোমরা ডিরেক্ট কিন্তু এইভাবেও ভাগ করে ফেলতে পারো। এটা আমরা দেখাই, এটা বিকল্প নিয়ম। তো এই যে এই পর্যন্ত দেখো, প্রথমে 25 দিয়ে আমরা এটাকে ভাগ করছি না? হ্যাঁ, তাহলে 3 25 75, একই উত্তর হবে। এটা বিয়োগ করে আসবে 5, তারপরে 8 কেটে নিলাম, 2 বার যাবে, 25 2 50, অবশিষ্ট থাকলো 8। দশমিকের এই পারের অঙ্কটা কাটতে গেলে ভাগফলে দশমিকটা দিয়ে দিতে হয়, তারপর আমরা এখানে 9টা কেটে নিলাম। তারপরে এখানে দেখো আবারও 3 25 75, এখানে ভাগশেষ থাকে 4, 7 আছে 8 হবে 1। আর যেহেতু ভাগফলে দশমিক আছে, আমরা একটা শূন্য এমনি নিতে পারবো। এরপর এখানে 5 বার দাও, 5 25 125, তাহলে এখানে ভাগশেষ থাকে হচ্ছে 15। আবারও আমরা একটা শূন্য এমনি নিতে পারবো। এখানে যদি আমরা এখন 6 বার দিই, তাহলে 6 25 150। এটা মিলে গেল মানে আমাদের ভাগফল এটা চলে আসছে। এইভাবে কিন্তু দশমিকের ভাগগুলো আমরা অনুশীলনীতে আসলে ডিটেলস করেছি আরো। এবার আমরা দেখবো 34 পৃষ্ঠায়, এখানে আমাদের দশমিকের হচ্ছে যে লসাগু আর গসাগু দেয়া আছে। অনুশীলনীতে যদিও আসলে দশমিকের গসাগু লসাগু নেই আমার জানা মতে, তারপরে এখানে যেহেতু দেওয়া হয়েছে আমরা একটু আলোচনা করবো এখানে। তো এই যে 3টা সংখ্যা আছে দেখো, এদের হচ্ছে যে গসাগু আর লসাগু। তো আমরা নেই সংখ্যাগুলো 2, 1.2, আর একটা হচ্ছে 0.08। তো আমরা আগের চ্যাপ্টারে কিন্তু ভগ্নাংশের গসাগু লসাগু করেছি, আমরা সেই নিয়মেও কিন্তু অঙ্কগুলোকে করতে পারবো। তো যদি আমরা সেই নিয়মে করি, তাহলে হচ্ছে যে এই দশমিক গুলো তুলে নিয়ে এগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে। আর এখানে খুবই একটা সুন্দর শর্টকাট নিয়ম দেখানো হয়েছে, আমরা সেই নিয়মটাও করার চেষ্টা করি একটু। তো এই নিয়মটা যেটা, সেটা হচ্ছে যে এখানে দেখতে হয় যে দশমিকের পরে হাইস্ট ঘর কয়টা আছে, দেখো 1 2। হ্যাঁ, তো 2টা ঘর যদি থাকে, আমরা এগুলোতে সবগুলো দশমিকের পর 2টো ঘর নিয়ে আসার চেষ্টা করব। ধরো যে আমি এই প্রতিটাকে 100 দিয়ে গুণ করে নেব। একে যদি আমরা 100 দিয়ে গুণ করি, তাহলে 2 গুণন, মানে দশমিকের পর যতগুলো হচ্ছে যে অঙ্ক থাকবে, একের পরে ততগুলো শূন্য। যেমন 2টা অঙ্ক আছে, তার মানে একের পরে 2টো শূন্য। 100 দিয়ে আমরা সবগুলোকে গুণ করে নেব। তো এটাকে 100 দিয়ে গুণ করলে হবে 200। এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি, তাহলে ফার্স্ট টাইম এটা গুণ করে হবে দেখো 1200। তারপরে ডান দিক থেকে এক ঘর পর দশমিক দিলে এটা দশমিক এবং শূন্য দুটোই আউট হয়ে যাবে, অর্থাৎ 120। তারপরে এটাকেও যদি আমরা 100 দিয়ে গুণ করি, তাহলে এটা ফার্স্ট টাইম হবে দেখো 800। তারপরে ডান দিক থেকে 2 ঘর পর দশমিক দিলে 8, এরকম। এবার আমরা যেটা করব যে এই পূর্ণ সংখ্যাগুলোর যদি গসাগু হয়, তাহলে আমরা গসাগু করব, পূর্ণ সংখ্যা নিয়মে লসাগু হলে লসাগু করব। তো যে কোনো প্রক্রিয়া আমরা আগের চ্যাপ্টারে শিখিয়েছি। আমরা যদি ভাগ প্রক্রিয়া করি, তাহলে 8 দিয়ে দেখো 120 কে ভাগ দিলাম, 8কে 8, 4 0, 50টা 40। তাহলে 8 আর 120 এর গসাগু হলো 8। এবার এই 8 দিয়ে 200 কে ভাগ দাও। প্রথমে এতটুক গেল, 8 দুগুণে 16, 4 0, 50টা 40। তাহলে আমরা ফাইনাল হচ্ছে যে গসাগু পেলাম কত, 8। কিন্তু এইখানে একটা কাজ আছে, এই যে আমরা এইখানে ঠিক যত দিয়ে গুণ করব, হ্যাঁ, এটাকে তত দিয়ে আবার ভাগ করে দিতে হবে। কেননা আসলে তো মূল সংখ্যাগুলো ছিল এগুলো, তাদের সবাইকে আমরা 100 দিয়ে গুণ দিয়ে আমরা অঙ্কটা করার সুবিধার্থে এটা করেছি। তো এখন কিন্তু আমরা যখন
নির্ণেয় গসাগু লিখবো। এই গসাগুটা হচ্ছে কার কার 200, 120 আর 8 এর গসাগু। কিন্তু যখন আমরা নির্ণেয় গসাগু বলবো, এটা কিন্তু ফাইনালি উপরে যে সংখ্যাগুলো ছিল সেটা, অর্থাৎ 8/100। তো এটা ভাগ করলে হবে 0.08। এটা হবে আমাদের গসাগুর অ্যান্সার। আর ঠিক একইভাবে যখন আমরা লসাগু করব, এই যে আমরা 100 দিয়ে গুণ করে যে সংখ্যাগুলো পেয়েছি সেই সংখ্যাগুলোর আমরা লসাগু করে নেব। আমরা ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগুটা করছি। তো 2 দিয়ে দিলাম, 4 দুগুণে 8, 60 দুগুণে 120, 100 দুগুণে 200। আবারও 2 দিয়ে দিলাম, 2, এটা হচ্ছে 30 দুগুণে 60, এটা হচ্ছে 50। আবারও 2 দিয়ে দাও, এটা 1, 15 দুগুণে 30, এটা হচ্ছে 25 দুগুণে 50। এবার 5 দিয়ে দেবো, তো 1, 3 5 15, 5 5 25। এখন আমরা লিখবো, এটা কিন্তু ফাইনাল অ্যান্সার না, আমাদের ওই যে 100 দিয়ে গুণ করে যেগুলো আসছিল, হ্যাঁ, সেই সংখ্যাগুলোর লসাগু। তাহলে এগুলো সবগুলো গুণ করতে হবে, 2 গুণন 2 গুণন 2 গুণন 5 গুণন 3 গুণন 5। 3 5 15, 5 15 75, 75 দুগুণে 150, তারপরে 300, 300 দুগুণে 600। এখন ওই যে আমরা 100 দিয়ে গুণ করেছিলাম, এটাকে আবার 100 দিয়ে ভাগ করে দিতে হবে। অতএব নির্ণেয় লসাগু 600/100, অর্থাৎ 6। এই দুটোই আমাদের অ্যান্সার। এখানে আসলে 6.00 বলে দেওয়া হয়েছে, এটা আসলে ভ্যালু আসলে 6। তো এটার বিকল্প পদ্ধতিও দেওয়া হয়েছে, আমরা সেটা যদি দেখি, আমরা প্রথমে যেটা বললাম যে সবগুলোকে সাধারণ ভগ্নাংশে নিয়ে আসা, অর্থাৎ 2 এর নিচে আমরা দেখো একটা 1 কল্পনা করে নিতে পারি। তারপরে 1.2 ছিল, এটাকে আমরা দশমিক তুললে এটা 12/10 হবে। তারপরে একটু কাটাকাটি থাকলে আমরা করে নিতে বলেছিলাম আগের চ্যাপ্টারে, 2 দিয়ে ভাগ দিলে 6, এটা হচ্ছে 5, তাহলে 6/5। আর লাস্টে যে সংখ্যাটা ছিল 0.08, এটার দশমিক তুললে হবে উপরে 8, আর দশমিকের জন্য একটা 1 আর দুটো শূন্য, অর্থাৎ 100। এটা 4 দিয়ে যদি কাটি, 4 দুগুণে 8, 4 25 100, তাহলে 2/25। তো লসাগুর ক্ষেত্রে আমরা ভগ্নাংশের অধ্যায় শিখেছি যে ভগ্নাংশের লসাগু মানে হচ্ছে লবগুলোর লসাগু করতে হয়। তো এখানে লব দেখো, আমরা আগে গসাগুটাই করি। তাহলে লবগুলোর গসাগু করবো, 2, 6 আর 2। তাহলে 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 2 কে 2, তাহলে 2 আর 2 এর গসাগু হচ্ছে 2। এই 2 দিয়ে আমরা 6 কে ভাগ করি, 3 দুগুণে ভাগ প্রক্রিয়ার গসাগু। তাহলে এখানে লেখো লবগুলোর গসাগু 2। এবার এই যে হর আছে 1, 5, 25, তো লসাগুর সময় আসলে একের কোনো ভ্যালু নেই, 5 আর 25 এদের লসাগুটা রাফে যদি করে নাও 25 হবে। 5 কে 5, এই যে 5 5 25, তাহলে এখানে সরাসরি লিখে দিলাম হরগুলোর লসাগু 25। তাহলে এইটা হচ্ছে সূত্র, ভগ্নাংশ গুলোর গসাগু সমান, আমরা সরাসরি মানটা বসিয়ে দিই, উপরে হয় লবগুলোর গসাগু ভাগ নিচে হয় হরগুলোর লসাগু, 2/25। তো এখানে বলতে পারো যে আমাদের ওই অ্যান্সারটা আসলে কোথায় আসলো। তাহলে আমাদের এইখানে যে গসাগুটা আসছিল, এই যে এটা, তাহলে এইখানে এটাকে যদি আমরা দশমিকে নিয়ে আসি, দেখো ওটাই আসবে, দশমিক শূন্য, আরো একটা শূন্য দিয়ে এটা শূন্য, 8 বার দিলে 8 25 200, দেখো একই উত্তর আসছে। আচ্ছা, এরপরে আমরা যখন ভগ্নাংশের লসাগু করব তখন লবগুলোরই করতে হবে লসাগু। তাহলে লবে আছে 2, 6, 2, এদের যদি আমরা লসাগু করি, 2, 6, 2, তাহলে 1, এটা 3, এটা 1। এখানে লেখো লবগুলোর লসাগু, এই 1 নেওয়ার কোনো দরকার নেই, 2 গুণন 3 সমান হচ্ছে 6। আর হরগুলোর করতে হবে গসাগু। তো গসাগুর ক্ষেত্রে যখনই নিচে মানে মানে কোনো একটা সংখ্যার সাথে যখন 1 থাকে, 1, 5, 25, এদের গসাগু কিন্তু অবশ্যই 1 হবে।
তো এখানে আমরা লিখবো হরগুলোর গসাগু 1। তাহলে এখন আমরা বলবো ভগ্নাংশগুলোর ভগ্নাংশগুলোর লসাগু। তাহলে লবগুলোর লসাগু থাকবে উপরে, ভাগ হরগুলোর লসাগু এটা নিচে। তো নিচের একের কোনো ভ্যালু নেই, সো এটা আমরা সরাসরি 6 লিখতে পারবো। এটা বইয়ে যেমন 6.00 লিখেছে, এটা লেখারও কোনো প্রয়োজন হবে না। এরপর আজকের পাঠে আমরা লাস্ট যে অঙ্ক, এটা হচ্ছে উদাহরণ 5। উদাহরণ 5 আমরা আবারও বলছি, বইয়ের অঙ্কগুলো কিন্তু আমাদের সমস্তগুলো করা আছে, আমরা প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। এখানে আছে দেখো, আজিম সাহেব প্রতি কেজি এত টাকা দরে 50 কুইন্টাল চাল। তো এইদিকে দেখো কেজি দেওয়া আছে, এদিকে কুইন্টাল। তো 1 কুইন্টাল সমান 100 কেজি, এটা আমাদের এখানে প্রয়োজন হবে। প্রতি কেজি এত টাকা দরে 5 কুইন্টাল পেঁয়াজ, প্রতি কেজি এত টাকা দরে 17 কুইন্টাল গম ক্রয় করলেন। প্রাপ্ত টাকা থেকে এত টাকা তিনি ব্যাংকে জমা দিলেন। ও এগুলো বিক্রি করছে, বিক্রি করে মানে ব্যবসায়ী, সে হচ্ছে যে মোট যে টাকাটা পেয়েছে সেই টাকা থেকে এত টাকা ব্যাংকে জমা দিছে, এখন তার নিকট কত টাকা রইলো। তো আমাদের এই দামগুলো আগে বের করতে হবে। হ্যাঁ, তার আগে আমাদের যেটা সূত্রটা বলতে হবে যে 1 কুইন্টাল সমান হচ্ছে 100 কেজি বা কিলোগ্রাম। আচ্ছা, এখন দেখো চালের দামটা যদি আমরা বের করি, হ্যাঁ, তাহলে 50 কুইন্টাল চাল কিনেছিল। তাহলে 1 কুইন্টাল সমান যদি 100 কেজি হয়, তাহলে 50 কুইন্টাল সমান কত হবে? 50 কুইন্টাল সমান 100 গুণন 50 কেজি। তো এটা হচ্ছে 5,000 কেজি। এখন আমরা যদি দামটা নির্ধারণ করি যে 1 কেজি চালের দাম 30.75 টাকা, তাহলে 5,000 কেজির দাম, 5,000 কেজি চালের দাম, এটা গুণ করতে হবে। সো 5,000 গুণন 30.75। তো এই শূন্যের গুণনগুলো করার দরকার হয় না, এটা আমরা কৌশলটা দেখিয়ে দিই। তোমরা রাফে সরাসরি যেটা করবে, 30.75 কে শুধুমাত্র 5 দিয়ে গুণ করবে, শেষে আমরা শূন্যগুলো বসিয়ে দেবো। 5 5 25, 5 হাতে 2, 5 7 35 আর 2 37, 7 হাতে 3, 5 0 0 3 আর 3 5 15। তার সাথে দেখো 1 2 3টা শূন্য বসিয়ে দিলাম। এবার এই ডান দিক থেকে 1 2 2 ঘর পর দশমিক দিতে হবে, অর্থাৎ আমাদের রেজাল্ট আসছে 1 5 3 7 5 0, এই শূন্যটা পর্যন্ত থাকবে। 1 5 3 7 5 0, বইয়ে যেমন 0.00 দিয়েছে, এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, দিলেও কোনো সমস্যা হবে না। আচ্ছা, এরপরে প্রতি কেজি এত টাকা দরে 5 কুইন্টাল পেঁয়াজ। তাহলে 1 কুইন্টাল সমান 100 কেজি। তাহলে 5 কুইন্টালে হচ্ছে আমাদের 500 কেজি, 500 কেজি। তাহলে এখন আমরা পেঁয়াজের দামটা হিসাব করি। 1 কেজি পেঁয়াজের 1 কেজি পেঁয়াজের দাম 20.25, এটা দশমিক না, টাকা। তাহলে 500 কেজি, 500 কেজি পেঁয়াজের দাম 500 গুণন 20.25 টাকা। এখানেও সিম্পলি আমরা দেখো এই 5 দিয়ে গুণ করব, 20.25 গুণন 5। তো 5 5 25, 5 হাতে 2, 5 দুগুণে 10 আর 2 12, 2 হাতে 1, 5 0 0 1, 5 দুগুণে 10। এরপরে দুটা শূন্য বসিয়ে দিয়ে ডান দিক থেকে 2 ঘর পর দশমিক দিলে এটা 10,125 টাকা, 10,125 টাকা। তো এরপর আছে গম 17 কুইন্টাল। তাহলে 1 কুইন্টাল
সমান হচ্ছে 100 কেজি। তাহলে অতএব 17 কুইন্টাল সমান হচ্ছে 100 গুণন 17 সমান হচ্ছে 1700 কেজি। তো ওকে, 1 কেজি গমের দাম কত দেওয়া আছে? 17.50। 1 কেজি গমের দাম 17.50 টাকা। তাহলে এত কেজির দাম কত? তাহলে 1700 কেজির দাম হবে এই 1700 গুণন 17.50 টাকা। তো জাস্ট আমরা 17 দিয়ে গুণ করবো। 17.50 গুণন 17, 7 শূন্য শূন্য, 5 শত 35 5 হাতে 3, 7 শত 49, 50 51 52 2 হাতে 5, 7 অক্ষে 7, 7 5 12, একবার কেটে গেল। 1 শূন্য শূন্য, 5 অক্ষে 5, 7 অক্ষে 7, 1 অক্ষে 1, 0 5, 5 আর 2 7, 7 আর 2 9, 1 আর 2, ডান দিক থেকে 2 ভাগ 5 দশমিক। তাহলে 200, ও আমরা এই শূন্য দুটো এখনো দিইনি, শূন্য দুটো দিয়ে দিতে হবে। তারপর 2 ভাগ পর তুমি দশমিক দাও, তাহলে এতটুকু অংশ থাকবে 29,750। 29,750 টাকা। ওকে, এখন আমরা মোট দাম বের করব, সবগুলো যোগ দেব। তো মোট দাম আমরা দেখো, প্রথমে চালের দাম পেয়েছিলাম 153,750, যোগ পেঁয়াজের দাম পেয়েছিলাম 10,125, যোগ গমের দাম হচ্ছে 29,750 টাকা। আচ্ছা, এগুলো আমরা সবগুলো এখন যোগ করে নেব। 0, তাহলে 5, 5 2 7, 7 5 12, 2 হাতে 1, 7 আর 1 8, 8 আর 1 9, 9 7 16, 6 হাতে 1, 9 আর 1 10, 10 3 13, 3 হাতে 1, 2 আর 1 3, 3 আর 1 4, 5 আর 4 9 আর 1, একক দশক শতক হাজার অধিক লক্ষ, 1,93,625 টাকা। তো এই টাকা থেকে সে ব্যাংকে কিছু টাকা জমা রেখেছিল, তাহলে অতএব তার নিকট রইল, এটা বিয়োগ করে দিতে হবে, তার নিকট রইল এই 1,93,625 মাইনাস 1,10,000, লাস্টে শূন্য শূন্য দশমিক শূন্য শূন্য গুলো আমরা দিচ্ছি না। আচ্ছা, এখন এটা মাইনাস করলে আমরা যেটা পাবো, বিয়োগ করতে হবে, 5 শূন্য, এটা হচ্ছে 2 শূন্য, এটা হচ্ছে 6 শূন্য, এটা হচ্ছে 3 1, এটা হচ্ছে 8, তাহলে 83,625 টাকা। এটি কিন্তু অ্যান্সার। তো আমরা আজকের পার্ট এখানে শেষ করছি। তোমরা অনুশীলনী অঙ্কগুলো ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক থেকে দেখে নেবে। ধন্যবাদ।